নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সহজে একটা রেসিপি নিয়ে এসেছি। দুই রকমভাবে ওল ভর্তা করব। এই সময় যে কোনো বাঙালি বাড়িতেই বিভিন্নভাবে ওল ভর্তা হয়ে থাকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বাড়িতে কিভাবে ওল ভর্তা করেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি ওল ভালো করে ধুয়ে খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চোখের মতো অংশগুলো কিন্তু ভালো করে বাদ দিতে হবে, নাহলে গলা কুটকুট করে। আর এখন লম্বা লম্বা করে কেটে জলে সেদ্ধ করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো এক টুকরো পাতিলেবু। এই পাতিলেবুটা দেওয়ার কারণে যে ওলের যে গলা চুলকায় সেটা অনেকটাই কমে যাবে, আর ওল সেদ্ধ করলে বাসনটা যে কালো হয়ে যায় সেটাও কিন্তু হবে না। তো আমি ওলটা সেদ্ধ করতে করতে মশলাটা তৈরি করে নেব। একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, সামান্য লবণ আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে গুঁড়ো করার সময় সামান্য লবণ দিয়ে গুঁড়ো করলে সর্ষের তেতো ভাবটা চলে যায়। আর এখন সামান্য একটুখানি জল দিয়ে এটাকে মিহিভাবে পেস্ট তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, আর আমার ওলও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিয়েছি, আর এখন একটা বাটির মধ্যে সেদ্ধ ওলগুলো তুলে নেব। আর লেবুটা ফেলে দেব, কেননা এরপরে লেবুটা দিয়ে রাখলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এই ওল সেদ্ধটা কিন্তু গরম গরমই মেখে ফেলতে হবে, ঠান্ডা হলে ওলটা আবার শক্ত হয়ে যাবে। তো সামান্য গরম থাকতে থাকতে ওলটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর যেহেতু দু রকমভাবে ওল ভর্তাটা দেখাবো, সেজন্য অর্ধেকটা ওল আমি তুলে রাখছি, বাকি অর্ধেকটা ভালো করে মেখে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। আর খুব ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু সর্ষের মধ্যে আমি লবণ দিয়ে বেটেছিলাম, সেজন্য আর এক্সট্রা করে লবণ লাগলো না। আপনারা অবশ্যই এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেবেন, না লবণ প্রয়োজন হলে লবণ দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস, এতে বেশ একটু টক স্বাদ আসবে, আর সামান্যতম যদি কুটকুটে ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। আর আমার এই নিরামিষ ওল ভর্তা কিন্তু একদমই রেডি খাবার জন্য। শুকনো শুকনো গরম ভাতে এটা দারুণ ভালো লাগে। আর এখন আমি ওল ভর্তাটা তৈরি করব, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। সর্ষে তেল গরম করে 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। আর এখন ওই তেলেতেই দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, এটাকেও পাতলা স্লাইস করে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। একদম ব্রাউন করে ভেজে নিয়ে এগুলোকে সব আমি উঠিয়ে নিচ্ছি। আর যদি ঝাল আপনারা পছন্দ না করেন তাহলে লঙ্কাটা কিন্তু দেবেন না, কেননা এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার হয়েছে। একটা শুকনো লঙ্কা আমি সরিয়ে রাখবো গার্নিশিংয়ের জন্য, আর একটা শুকনো লঙ্কা লবণের মধ্যে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এইভাবে লবণ দিয়ে শুকনো লঙ্কাটা গুঁড়ো করলে খুব সুন্দরভাবে গুঁড়ো হয়। তারপরে যে ওলটা আমি সরিয়ে রেখেছিলাম সেই ওল সেদ্ধটা নিয়ে এসে ওই পেঁয়াজ রসুন ভাজা এবং এই লঙ্কা ভাজার সাথে খুব ভালোভাবে মেখে নেব। আর তৈরি হয়ে গেল আমাদের আমিষ ওল ভর্তা। আপনাদের কাছে যদি বাড়িতে ছোট চিংড়ি মাছ থাকে তাহলে এই পেঁয়াজ রসুন ভাজার সাথে চিংড়ি মাছ একটু ভেজে দিলে এটা আরও টেস্টি হয়ে যায়, অপূর্ব লাগে। আমার কাছে ছিল না চিংড়ি মাছ, সেজন্য দিইনি। আর এখন এটাকেও আমি পরিবেশন করে দেবো। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।